হচ্ছে প্রস্তুত থাকুন, আমি কিন্তু অন্য ব্যবস্থা নেব। চলো মুক্তা, ওর টাকা নিয়ে আমার গাড়ি করে নার্সিংহোমে যাই। নার্সিংহোমে খরচের টাকা আমি দেবো, যত টাকা খরচ হবে আমি দেবো, তবে তোমার হবু স্বামী হিসেবে নয়। উনি আমার শিক্ষক, ওনার শিক্ষায় আজ আমি প্রতিষ্ঠিত। ওনার সেবা করে যদি একটু পুণ্য সঞ্চয় করতে পারি তবেই নিজেকে ধন্য মনে করবো। চলো মুক্তা, আমি প্রমাণ করব একই মায়ের গর্ভে জন্মালেই ভাই হওয়া যায় না। প্রকৃত ভাই হতে গেলে আগে মানুষ হতে হয়। মানুষ কি বলে না আমি অমানুষ? মান আর হুঁশ যদি থাকে তাহলে তুই নিজেই বুঝতে পারবি তুই কি। মেজদা, বই পড়ে শিক্ষিত হওয়া যায় না, শয়তানরাও শিক্ষিত হয়। মনুষ্যত্ব আর সততা না থাকলে সেই শিক্ষা মূল্যহীন, ঘৃণিত। এই শান্তি কিভাবে অশান্তি আগুন যাবো তুমি দেখো। তোমাকে যেতে হবে না, আমি এসেছি টাকাটার বদলে পালা দুটো দিতে। শোধ করে নাও, এই পালা দুটো নিয়ে তুমি তোমার ঋণ শোধ করে নাও। তবে বন্ধক নয়, এতদিন রোগের পেছনে যা খরচ হয়েছে তার বিনিময়ে আমি একেবারেই দিয়ে দিলাম। নিয়ে নে দিদি, আমার হচ্ছে পালা দুটোর ভালো ওজন আছে। নেবো তো বটে, দাও দাও। একদমই না, এই বালা জোড়া আমি নিলাম। আগে দেখি আসল না নকল, মানে কতটা খাদ এতে মেশানো আছে। না না, আপনি পারবেন না, আমাকে দিন। তুমি কি বুঝবে, তুমি তো নিজেই একটা ভেজাল মাল। শোনো বৌমা, এতদিন ধরে অনেক টাকা আমি তোমাকে দিয়েছি, তাই এই বালা জোড়া আমি নিয়ে গেলাম। কেমন? পালা জোড়াটা ওনার হাতে দিয়ে দিলে, এটা কি তুমি ঠিক করলে? কোনটা ঠিক আর কোনটা বেঠিক সেটা আমি আপনার কাছে শিখবো না। কি বলো তুমি? মানুষের দেওয়ালে যখন পেট থেকে যায় তখন মানুষ এটাই বলে। কি ভাজা, তোর কোনো বুদ্ধিই তো কাজে লাগলো না। এই সময় কাজে লাগবে। এখনো তো আমি আসল দিকটা ছড়িনি। সেদিন সে দিকটা আমি ছড়বো, আর সারা ছত্রভঙ্গ করে দেবো। অজা চুলে আটরো গা, পুলিশে চুলে বাড়ি, একটা বলেই বুঝবে আমি কেমন দিই। জাল ফেলবো রে দিদি, এমন জাল ফেলবো সেই জাল কেটে পালাবার ক্ষমতা কারো থাকবে না। অনেক অপমান সহ্য করেছে, আর নয় এবার বদলা নেওয়ার পালা। চল বদলা। বড় ছেলে শুভ রাত্রিও বলে আমার ঘরে কি ব্যাপার? তোমাকে একটা কাজ করতে হবে মা। কি করতে হবে বাবা? তোমাকে আমি এই 4,000 টাকা দিচ্ছি, এই টাকাটা তুমি মেজ বৌমাকে দেবে, দিয়ে বলবে এই টাকাটা কিন্তু তুমি দিচ্ছ। তার কারণ শান্তি যেভাবে অশান্তি শুরু করেছে, মেজ বৌমা হয়তো আমার কাছ থেকে আর টাকা নেবে না। তাই তোর টাকা তুই আমার হাত দিয়ে দিবি তো? তুই মানুষ না ভগবান, এই মুখার্জি বাড়ির সব দায়িত্ব তোর কাঁধে তুলে দিয়ে আমি। দাও না মা, দাও, যত পারো তুমি আমাকে দায়িত্ব দাও, সব দায়িত্বই আমি পালন করব। তার কারণ তুমিও তো অনেক দায়িত্ব আমার প্রতি পালন করেছো মা। ছোটবেলায় মাকে হারিয়েছি, তারপর মায়ের স্নেহ, ভালোবাসা, আদর সবকিছু আমি তোমার কাছে পেয়েছি। তুমি তো কোনো ব্যাপারে কৃপণতা করনি, কত আশীর্বাদ করেছো, কত ভালো মন্দ জিনিস আমাকে দিয়েছো। দেখো, তোমার সাজানো জিনিস আমার হাতে রয়েছে। আমার হাজার বিপদেও একটা জিনিস জেনে রাখবে, আমি কখন এগুলো হাত ছাড়া করবো না। তুমি শুধু আমাকে আশীর্বাদ করো মা। আশীর্বাদ করে ছাড়া আমার আর কি আছে বাবা? তাই আশীর্বাদ করি এই সমাজে তোর মুখ আরো উজ্জ্বল হয়ে উঠুক। মায়ের আশীষ মাথায় সুখের মায়ের আশীষ মাথায় সুখের চোখের জলে চরণ মায়ের পূজা চোখের জলে চরণ মায়ের পূজা মায়ের আশীষ মাথায় সুখের
আমি গাই জানি অঞ্জলি দাও ওগো জননী তুমি ঈশ্বর আমি গাই জানি তোমার আশিস মাথায় নিয়ে বিজয় করবে বিজয় সুখের মায়ের আশীর্বাদ কখনো বিফলে যায় না রে বাবা। কিন্তু আমি ভাবছি বৌমা যদি জিজ্ঞাসা করে যে এই টাকাটা আমি কোথায় পেলাম, আমি কি বলবো? তুমি বলবে তোমার একটু একটু করে জমানো টাকা তুমি বৌমাকে দিচ্ছ, ব্যাস মিলে গেল। আচ্ছা, তুই তো আমাকে 20,000 টাকা দিয়েছিলি, আমি বরং ওই টাকা থেকে পেয়েছি, এটা তোর কাছে না। একদমই না, আমি যে তোমাকে 20,000 টাকা দিয়েছি ওটা তোমার নামে তোমার কাছেই থাকবে, ও টাকায় হাত পড়বে না। আচ্ছা শোনো, তুমি বলবে এই টাকাটা তুমি ওকে দিচ্ছ, ওটা আলাদা টাকা, ঠিক আছে? আরেকটা বড় কাজ তোমাকে করতে হবে, এই বালা জোড়াটা মেজো বৌমাকে দিতে হবে, চিনতে পারছো তো? এই বালা জোড়া কিন্তু দিয়ে তুমি মেজো বৌমার মুখ দেখেছিলে। শোনো, মেজো বৌমা কিন্তু এই বালা জোড়া নিতে চাইবে না, তখন তুমি বলবে যে ওই 20,000 টাকা তুমি আমাকে দিয়েছো, তার বিনিময়ে আমি বালা জোড়া ফেরত দিয়েছি। ওরে, তোর মতো সন্তান যে মা গর্ভে ধারণ করে সে বড় ভাগ্যবতী রে বাবা, বড় ভাগ্য। শ্বশুরের অনেক সম্পত্তি আছে বলে বোধহয় তুমি বৌদিকে বিয়ে করেছিলে, আর সেই সম্পত্তি তোমার শ্বশুর তোমার বড় শালা ওই ভজনার নামে লিখে দিয়েছে বলে বৌদির সাথে তোমার মিল হয় না। বলো তো, ছোট বোন হয়ে মুখে জুতোটা মারলো তো? কতবার বলেছি ওদেরকে তুমি মাথায় তুলো না, যাদের জন্য তুমি এতদিন করে বললে তারাই তোমার মুখে ইয়ে করে দিল। শান্তি, তুমি চুপ করো। জুলি অবুঝ বলে ফেলেছে। এই বোন, বড় দাদার মুখের উপর এরকম কথা বলতে আছে? এই কোনোদিন আমি কিন্তু তোদের কোনো অভাব রাখিনি, সবকিছু আমি মিটিয়ে দিয়েছি। কেউ বলতে পারবি না যে আমি কারোর জন্য কোনো কৃপণতা করেছি। তুমি এই কথা বলতে পারবে না যে আমার চিকিৎসার সব খরচ তুমি দিয়েছো। জেনে রাখো, আমার রক্ত পরীক্ষার টাকা ছোট ভাই রূপ টিউশন করে দিয়েছিল। না মেসা, তুমি জানো না ওটা আমার টিউশনের টাকা নয়, বড়দা বেড কেনার জন্য যে 2,000 টাকা আমাকে দিয়েছিল, সেই 2,000 টাকাই আমি সেদিন মেজে বৌদিকে দিয়েছিলাম। আর আমি যে মেজো বৌমার হাতে 4,000 টাকা তুলে দিয়েছিলাম, সেই টাকাটাও আমার নয়, শুভঙ্কর আমার হাতে তুলে দিয়েছিল এই মুখার্জি বাড়ির সম্মান বাঁচানোর জন্য। না, আর মুখার্জি বাড়ির কথা ভাববো না। কেন ভাববো? আমার ভাই বোন সবাই তো বড় হয়ে গেছে, সাবালক সাবালিকা, ওদের কথা আর আমাকে ভাবতে হবে না। আমি এবার এই জুলি বোন, আমার তুই আমায় ক্ষমা কর বোন, আমি তোদের জন্য কোনোদিন কিচ্ছু করিনি রে। আমি বলছি তুই জনিকে বিয়ে করে সুখী হ, শুধু আমাকে ক্ষমা করে দে। তুমি আমাকে ক্ষমা করে দাও বড়দা, আমি তো নিরুপায়, ভুল হলেও ভুল মনে করে জনিকেই আমি ভালোবাসি। অভিশাপ দেবে না আমি জানি, কারণ তুমি যে আমার দেবতার মতো বড়দা, কিন্তু তোমার মনের হাহাকারে আমার কি হবে আমি জানি না। শুধু একবার বলো, ওরে জুলি বোন, তুই ভালো থাক, তুই সুখে থাক, তোমার আশীর্বাদ, ভগবানের আশীর্বাদ বড়দা ভুলে যেও না। আমি তোমার ছোট বোন বড়দা। জুলি, ভবিষ্যৎ কি ইঙ্গিত দিচ্ছে? ভবিষ্যৎ কি ইঙ্গিত দিচ্ছে? না, সে কথা আমি বলতে পারবো না। সে কথা বললে আমার বোনের ক্ষতি হয়ে যাবে।
আমি আমার বোনের ক্ষতি। এই এই জুলি, জুলি বোন আমার, তুই জনিকে বিয়ে কর, জনিকে বিয়ে করে তুই সুখী হ। আমি তোকে আশীর্বাদ করবো, আমি তোকে অভিশাপ দেবো না। তার কারণ আমি শিক্ষক, আমি অভিশাপ দিতে পারি না। শিক্ষক কখনো অভিশাপ দেয় না, শিক্ষক আশীর্বাদ করে। আমি কিসের শিক্ষক? আমি তো ব্যর্থ শিক্ষক। ঘরে বাইরে সব জায়গায় আমার ব্যর্থতার পরিচয়। আমি একজন ব্যর্থ শিক্ষক। আমার ছাত্র পুলিশ ইন্সপেক্টর রাস্তায় দাঁড়িয়ে ঘুষ নিচ্ছে, শাসকের তাবেদারি করছে। আমার ছাত্র ডাক্তার, সে কি করছে? রুগীদের নিয়ে ব্যবসা করছে, রুগীর গলা কেটে টাকা কামাচ্ছে, মরা রুগী নার্সিং হোমে ভর্তি করছে। আমার ছাত্র বিএলআরও, সে মিউটেশন করতে গেলে টাকা চাইছে। আমার ছাত্র এসডিও, সে কি করছে? একটা ফাইল এই টেবিল থেকে ওই টেবিলে পাঠাতে গেলে টাকা চাইছে। আমার ছাত্র প্রমোটার, তার তৈরি বাড়ি ঘর সবকিছু ভেঙে ধসে পড়ছে। আমার ছাত্র শিক্ষা আধিকারিক, তার জন্য আমার মতো শিক্ষকদের পেনশন আটকে যাচ্ছে। আমার ছাত্র আবগারি অফিসার, তার বাড়িতে ইনকাম ট্যাক্স সামনে দিচ্ছে। আমার ছাত্র শিক্ষক সমাজকে কি শিক্ষা দেবে? সে তো তার বৃদ্ধ বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে। তাই আমি আপনাদের মাননীয় হেডমাস্টার মশাই নই, আমি একজন ব্যর্থ শিক্ষক, ব্যর্থ শিক্ষক, ব্যর্থ শিক্ষক, ব্যর্থ শিক্ষক। এই ঘর বাড়ি বিষয় সম্পত্তির ভাগ তোকে দিয়ে দেবে, তাই আগে ভাগে ভাগটাকে আমি ঢুকিয়ে দিয়েছি। ওই বাবাকে খুন করেছে। কোন 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 করেছে? আমি তাহলে শুনবি, শুনবি তাহলে সেদিন কি করেছিল। এই দলিলটা তুমি একটা সই করে দাও। না, দেবো না। সই করবে না? না করবে না? না। দরজা বন্ধ করি, তারপর তোর ব্যবস্থা আমি করবো। এবার তুই দরজা বন্ধ করি কেন? তোকে রান খেলাবো বলে যাতে কেউ ভালো দিতে না আসে। সই কর। আমাকে মেরে ফেলো, আমি সই করবো না। তোর টোটাল সম্পত্তি আমার চাই, এই সম্পত্তির ভাগ আমি কাউকে দেবো না। করবি না? করবি না? চল কেন, তোকে চল বলতে হবে। আগে সইটা কর। করবি না? করবি না? সই তো তোকে করতেই হবে রে, নাহলে একেবারে মেরে ফেলবো দোকানে। সইটা কর, ধর দড়িটা ধর। এবার সইটা কর, ধর। জল, আমি তোকে জল খাই। জল তো শেষ হয়ে গেল রে, এবার কি খাবি? হ্যাঁ, দেখ আমার কাছে লাল জল আছে, খাবি না? মদ চাই তুই খাবি? আমি তো তোকে মদ আমি থানায় যাবো, আমি থানায় গিয়ে পুলিশকে সব বলে যাবো। যাবি না? আমায় গিয়ে যাতে বলতে না পারিস, আমার এই ব্যবস্থা তো আমি করে দেবো। শালা একেবারে ফুটিয়ে দিয়েছে। শালা এবার পোষমানা হলে কি জানতে পারবে? শালা এক প্লেট মদ খেয়ে বাচ্চা মারা হার্ট অ্যাটাক করে মারা গেছে, তাই তো বেশি করে মদ আমি খাইয়ে দিলাম। তুই তুই এত বড় পাগলি না, মানুষ চিনলি না।
তোর কপালে অনেক দুর্গতি আছে পন্ডিতি। যে সমস্ত মেয়েরা অকারণে স্বামীর সঙ্গে অশান্তি করে আর বাপের বাড়ির লোককে আপন মনে করে, তাদের মতন বড় গাধা আর কেউ হয় না। মেয়েদের কাছে স্বামীর চেয়ে বড় আপন আর কেউ হয় না। স্বামী হারা বইয়েরা পায়ের তলায় মাটি পায় না। স্বামী থাকলে কেউ সুযোগ নেওয়ার চেষ্টা করে না, আর স্বামী না থাকলে পাঁচটা পুলিশের লোভের শিকার হতে হয়। সঞ্জীবী, এই গাড়িটা এখন তোলো নয় আর আমারও নয়, তোর কিয়ার ভাইয়ের বাড়ি। তাই ভালো থাকতো আমার তোকে রাস্তায় পালিয়ে আয়। আয় 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 রাস্তায়। বাবা মজা তুলে আদরগা পুলিশে তুলে বাড়ি একটা খবর বুঝলি তো দিদি, আমি কেমন পালিয়ে এসেছি, থানা থেকে জামিন পেয়ে চলে এসেছি আমার এই গোপন ডেরায়। তবে বেশি দিন থাকলে চলবে না, এখান থেকে পালিয়ে গিয়ে আমি এমন জায়গায় গা ঢাকা দেবো তারা পুলিশের বাবার ক্ষমতা নিয়ে আমাকে খুঁজে পায়। কিন্তু জুলি তো জানে আমার এই গোপন ডেরার ঠিকানা, তাই ওকে পাত্তা না দিয়ে আজ গভীর রাতে আমি পাড়ি দেব বিদেশে। আমি জানতাম তুমি তোমার গোপন ডেরায় লুকিয়ে থাকবে। আমি কি শুনছি তুমি স্মাগলার, তুমি সমাজ বিরোধী। কি হলো তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন? সত্যি মিথ্যাটা আমি তোমার মুখে শুনতে চাই। সোনা, ভালোবাসার মানুষের সাথে কেউ এইভাবে কথা বলে? তুমি থানায় গিয়ে মার খাওনি? দাঁড়া, একটা সিগারেট খেয়ে নি, মাথার মতো ধরে গেছে বুঝলে। তুমি থানা থেকে পালিয়ে এসেছো কেন? আমার মেয়েটাকে তুমি কোন পথে নামিয়েছো কেন? আমার মেয়েটাকে তুমি 2 নম্বরের পথে নামিয়েছো কেন? তোমার জন্য মেয়েটা হয়েছে। এত বকবক করছো কেন বলো তো? তোমার পেট খারাপ নাকি মাথা খারাপ? তুমি কি আমার সাথে ইয়ার্কি করছো? তুমি তো ইয়ার্কি পাচ্ছি, তোমার সঙ্গে ইয়ার্কি করবো না তো কি ঝগড়া করবো? কি হলো জানি, তুমি আমার গানে চড় মারলে কেন? চড় মারিনি তো, আমি তো তোমাকে আদর করলাম শোনো। এটা তোমার আদর? এতদিন বুকের মধ্যে জড়িয়ে ধরে তোমাকে আদর করেছি, তাই তুমি আদরে বাধ্য হয়ে আমার মাথার উপর উঠে করে নাচতে শুরু করেছো। আর যাতে এরকম কাজ না করো তাই তোমার গালে চড় মেরে আমি বুঝিয়ে দিলাম যে আমি কি জিনিস। কষ্ট হচ্ছে? সিগারেটের ধোঁয়ায় বুঝি তোমার কষ্ট হচ্ছে? তোমাকে কষ্ট দেওয়ার জন্যই তো আমি সিগারেটটা খাচ্ছি শোনো। এই সিগারেটটা যেমন আমার কাছে নেশা, তুমিও ছিলে ঠিক তেমন আমার কাছে নেশা। নেশা মিটে গেলে দুটোর কোনোটাকেই আর আমার প্রয়োজন হয় না। যেটা বলছি সেটা মন দিয়ে শোনো। আমার কোনো পদবী আছে। প্রথম পদবী আমি স্মাগলার, দ্বিতীয় পদবী আমি সমাজ বিরোধী, তৃতীয় পদবী আমি খুনি, চতুর্থ পদবী আমি চিটিংবাজ, আর পঞ্চম পদবী ওটা বললাম না, ওটা শুনলে তুমি আবার বেশি কষ্ট পাবে। এই যদি তোমার আসল পরিচয় হবে তাহলে তুমি আমাকে ভালোবাসতে শিখলে কেন? কে বলেছে আমি তোমাকে ভালোবেসেছি? আমি তো এতদিন শুধুমাত্র তোমার সঙ্গে প্রেম খেলা খেলেছি। তুমি আমার সাথে প্রেম খেলা করলো, আমি তোমাকে অন্তর দিয়ে ভালোবেসেছি জানি। এবার যত তাড়াতাড়ি পারবে আমাকে ভুলে যাবে, কারণ তোমার সাথে সময় নষ্ট করার সময় আমার নেই। তুমি আমাকে দূরে সরালো, আমি তোমাকে ভুলতে পারবো না। কেন পারবে না? বিয়ের পরও বাচ্চা হচ্ছে, তারপরও স্বামী স্ত্রী কোর্টে গিয়ে ডিভোর্স করছে। আরে বাবু, তারা যদি করে আমরা কেন পারবো না? আমরা তো লেলা মজনু বা রোমিও জুলিয়েটের মতন প্রেম করিনি, তাই না? কথা বলবে না। তুমি কি জানো তোমার আমার প্রেমের ফসল, তোমার সন্তান আমার গর্ভে। ও মাই গড, তাই নাকি? তা কি সিদ্ধান্ত নিলে? হ্যাঁ, বাচ্চাটাকে রাখবে নাকি নষ্ট করে দেবে? এত বড় নিষ্ঠুর তুমি! আমাদের ভালোবাসার ফসল, আমাদের সন্তানকে তুমি নষ্ট করতে বলছো? কি করবো? লোকে তোমাকে বলবে
বলবো চরিত্রহীনা মহিলা, বিয়ের আগেই পেটে বাচ্চা নিয়ে বসে আছে। তুমি যদি বাবার শিক্ষিত দাও তাহলে লোকে কেন বলবে? আমার বাবা মা সময় আছে নাকি? বাবার কত দায়িত্ব জানো? বাচ্চা হলে তার জন্য দুধ কিনতে হবে, তার কারণ তোমরা মেয়েরা আজকালকার দিনে ইঞ্জেকশন নিয়ে বুকের দুধ শুকিয়ে নিচ্ছ তোমাদের ডিজাইন খারাপ হয়ে যাবে বলে। তারপর তাকে স্কুলে ভর্তি করতে হবে, তার জন্য টাকা লাগবে, বই কিনতে হবে, তার জন্য টাকা লাগবে, টিউশন পড়াতে হবে, তার জন্য টাকা লাগবে, কম্পিউটার শেখাতে হবে, তার জন্যও টাকা লাগবে। গাধার মতন পরিশ্রম করে একজন বাবা তার বাচ্চাকে বড় করবে, আর সেই বাচ্চা বড় হয়ে যাওয়ার পর তার বাবার বুকেই লাথি মারবে। না 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 না, সেই ভুল কাজ আমি করব না, বাবা হতে আমি চাই না। আজ বুঝতে পারলাম নিজের থেকে বেশি ভালোবাসতে নেই কাউকে, কারণ ভালোবাসা এমন একটা জিনিস যা মানুষ বেশি পেলে তার অবহেলা করতে শুরু করে, স্বপ্ন পালিয়ে যায় ঘুম ভেঙে গেলে, আর মানুষ পালিয়ে যায় তার স্বার্থ ফুরিয়ে গেলে। আজকের দিনে সব জিনিসের দাম বেড়েছে, দাম কমেছে শুধু বিশ্বাস ভালোবাসার জীবনে। তার মানে তুমি কি বলতে চাইছো? ভুল করে কোনোদিন ভুল মানুষকে ভালোবাসতে নেই, স্যাক্রিফাইস আর কম্প্রোমাইজ সঠিক মানুষের সাথে করা উচিত, নাহলে জীবনটাই ভুলে ভরা হয়ে যায়। তুমি রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলাম না শরৎচন্দ্রের নাতনি বলো তো যে এত বড় বড় জ্ঞান দিচ্ছ? আরে বাবা, মহাভারতের কুন্তিও বলে বিয়ের আগে পেটে বাচ্চা নিয়ে এমন গলাবাজি করেনি, নিজের লজ্জা থাকতে তার শিশুপুত্র কন্যাকে নদীর জলে ভাসিয়ে দিয়েছিল। তুমি পারবে না। পারবো না, আমি আমার গর্ভের সন্তানকে নষ্ট। আমার দিকে তাকাও, তুমি কি আছো? আমার দিকে তাকাও। আরে তোমার হাত ধরে বসি, আরে আমি তো বাহ জানি বাহ, তোমাকে বিশ্বাস করার আগে বিশ্বাস তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। আমি বলতে পারিনি তুমি এত বড় প্রাইভার, তুমি এত বড় অভিনেতা, তোমার অভিনয় পাশে পা দিয়ে আজ আমি নিঃস্ব রিক্ত একচ্ছায়া নারী। ছেড়ে যাওয়া নিঃশ্বাস আর ভেঙে যাওয়া বিশ্বাস কোনোদিন ফিরে আসে না, কোনোদিন না। তাই তো আমি আমার বিশ্বাসের স্বপ্ন সৌধ ভেঙে দিয়ে জানি চলে যাচ্ছি, আমি তোমাকে ছেড়ে। আমি দেখেছো, মানুষ পারে না এমন কোনো কাজ নেই। কত তাড়াতাড়ি তুমি আমাকে ভুলে যেতে পারলে। পারবো না জানি, পারবো না, আমি তো একটা মুখেই পারবো না। ভালোবাসি ভালোবাসি আমি তোমাকে ভালোবাসা? আমি কি করে আমার মনকে বোঝাবো তোমাকে ভুলে যাওয়ার জন্য? কাঁচ ভাঙা খুব সহজ, লোহা শক্ত হলেও তাকে আগুনে পুড়িয়ে ছেড়ে দিয়ে হাতুড়ি দিয়ে টুকরো টুকরো করা যায়। মন তো অদৃশ্য, মনকে খুঁজে পাওয়া যায় না, মনকে খুঁজে দেখা যায় না। আমি কি করে আমার মনকে বোঝাবো? তুই তোর ভালোবাসার মানুষ স্বামীকে ভুলে যা। আমি যে কোনো কিছু দিয়ে আমার মনকে ভোলাতে পারছি না। ভুল দিয়ে, ভালোবাসা দিয়ে, বিষের পরশ দিয়ে ভোলানো গেল না।
তুমি জানো না তো মহাপাপ। আরে মুক্তি চাইলে কি মুক্তি পাওয়া যায়? পাপ করবে কেন? পুণ্যের কাজ করো। হাত ছেড়ে দিলে তুমি তো আত্মহত্যা করতে যাবে। পুণ্যি করা হবে না, পাপ করা হবে। তাই পুণ্যি করতে আমার হাত ধরে তারকেশ্বর, তারাপীঠ কিংবা পুরী চলো। এই দেখো, দুজনে পুরী গিয়ে মুখোমুখি বসে ডাল পুরি খাবো আর চুরি করে ইয়ে করবো। বুঝেছি, আপনি আমাকে ফলো করছেন। ফলো না করলে কেন আসলাম কি করে? আমি তো জানতাম ওই কচ্ছর ছেলে জমি তোমাকে লাথি মারবে, আর সেই লাথি লাগা সহ্য করতে না পারে তুমি আত্মহত্যা করতে যাবে, আর আমি ভগবানের দূত হয়েছে তোমাকে বাঁচিয়ে দেবো। আরে বিপদের বন্ধুই তো সবচেয়ে বড় বন্ধু। সেই বিপদে কেমন তোমাকে আমি বাঁচিয়ে দিলাম। আরে মারুন ধরুন যাই করুন, এখান থেকে এক পাও নড়ছি না। ভুলে যাও, ভুলে যাও। যে তোমাকে পাত্তা দিচ্ছে না তাকে তুমি পাত্তা দেবে না, যে তোমাকে পাত্তা দিচ্ছে তাকে তুমি পাত্তা দাও। মানে আমার সাথে প্রেম করে তুমি জনিকে দেখিয়ে দাও যে তুমি ফালতু মেয়ে। না, তা কি করে হবে? তা কি করে হবে? জনি আমাকে না ভালোবাসে, আমি জনিকে খুব ভালোবাসি, আমি জনিকে খুব ভালোবাসি। ও, তার মানে তুমি জনিকে না, জনি ধন দৌলতকে ভালোবেসেছো। যে তোমাকে মন দিয়ে ভালোবাসলো না তার ভালোবাসাকে তুমি ভুলতে পারছো না, আর যে তোমাকে মন দিয়ে ভালোবাসতে চাইছে তার ভালোবাসাকে তুমি চিনতে পারলে না। ধনকে দেখলো তুই নলিস না, মনকে চিনলো না, সোনাকে চিনলো, বানাকে চিনলো, মানুষ চিনলো না। তোর নাই বলি মোর পাশে নন, তার কাছে বসে গেল। মন আছে না মন নাই তাকে তুই জানি না পারিল। যেটা দিল মেটে যদি দিল না তোর কথা কই দিল। মুখ আশাই করে আত্মা পেলে ক্যানটা পাশে দিল রে ননি। ছি 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 রে ঝুলি, ছি 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 রে ঝুলি, ছি রে ছি রে ছি। এই দেখো, একসাথে এতগুলো বড় দিয়ে দিলে। যদি বলো নোংরা তাহলে তোমার সাথে প্রেম না করে আমি নোংরামি করবো, আর যদি বলো ছোট লোক তাহলে ছোট লোকের মতো বলবো এই মাগে স্বেচ্ছায় ধরা দেবি না, ছোট লোকই করতে হবে। আর যদি বলো জানোয়ার তাহলে রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে ওই নদর হরিণের মাংস আমি চিবিয়ে চিবিয়ে খাবো। এই নদীর ধারে অন্ধকারে কেউ কোথাও নেই। আচ্ছা তুমি একটা কথা বলো, এই যে তুমি মরতে যাচ্ছিলে মোরা ভালো না আমার হাতে হাত রেখে চোরা ভালো? আরে খারাপটা কি করলাম? তোমার দাদা আমার দিদিকে বিয়ে করে তোমাদের বাড়িতে নিয়ে গেছে, আমি তোমাকে বিয়ে করে আমাদের বাড়িতে নিয়ে যাবো। কি করে ভাবলেন আমি আপনাকে বিয়ে করবো? তাদের গলায় মুক্ত গলা আমি হবো না। তবু মরে যাচ্ছে তো ভালো। আপনি কি করে ভাবলেন আমি আপনার হাত ধরবো? তবু মরে যাচ্ছে তো ভালো। আমার সামনে আপনি আসবেন না। এই দেখো, তবু মরে যাচ্ছে তো ভালো। আপনার মুখ আপনি আমাকে দেখাবেন না। তবু মরে যাচ্ছে তো ভালো। এই যে তুমি আমার মধ্যে চলে এলে, এ তো মরে যাচ্ছে তো ভালো। ছেড়ো না, ছেড়ো না, দেব না, দেব না বুঝতে, থাকো আমার কি বুঝলে শালা বাবু? আমার বোন মহিলা ছিল,
নারী হলো কিন্তু খেলনা নয়। এ কি জামাইবাবু, আপনি আপনি তো নিখোঁজ হয়ে গিয়েছিলেন। নিখোঁজ হয়ে গেছিলাম, মারা যায়নি। বাংলার পথে প্রান্তরে আমি ঘুরে ঘুরে অশিক্ষা কুশিক্ষাকে দূর করবার জন্য শিক্ষার ফেরি করে বেরিয়েছি। আমি অন্ধকারে আচ্ছন্ন যে সমস্ত মানুষ ঘুমিয়েছিল, শিক্ষার আলো দিয়ে তাদের ঘুম ভাঙিয়েছি। আমি বাংলার পথে প্রান্তরে ঘুরে ঘুরে দেখেছি কত মানুষ, কত রকমের মানুষ মাতাল মধ্যে রাস্তায় পড়ে আছে। আমি গিয়ে তাদের চোখে মুখে জল দিয়ে সজাগ করেছি। আমি তাদের বলেছি, কেন কেন তোমরা তোমাদের হাড় ভাঙা খাটুনির পয়সায় এইভাবে মদ্যপান করে নিজের জীবন নষ্ট করবে? কেন তোমরা পরিবারের কথা ভাববে না? কেন তোমরা সন্তানের কথা ভাববে না? এইভাবে টাকা নষ্ট না করে ওই টাকা দিয়ে তোমরা সন্তানকে মানুষ করো, শিক্ষিত করো। তোমাদের সন্তান শিক্ষিত হোক, আমার মতো শিক্ষক হয়ে বিদ্যালয়ে গিয়ে শিক্ষা দান করুন। তার কারণ শিক্ষা কিন্তু বাজার থেকে কেনা যায় না। শিক্ষা শিক্ষা গুরুর কাছে দান হিসেবে গ্রহণ করতে হয়। সেই শিক্ষক যদি বিদ্যালয়ে গিয়ে প্রাণপণ চেষ্টা করে শ্রম দিয়ে সন্তানদের মানুষ করে তোলে, যদি সেই সমস্ত ছাত্র ছাত্রীদের শিক্ষা দান করে, তাহলে কিন্তু ভালো রেজাল্ট করবার জন্য সেই সব ছাত্র ছাত্রীদের টিউশন নিতে হয় না। গরিব অশিক্ষিত মানুষগুলো আপনি শিক্ষা দিয়েছেন, কিন্তু যে মানুষগুলো এই সমাজটাকে চালনা করছে তাদের কি শিক্ষা দিতে পেরেছেন আপনি? তাদেরও আমি শিক্ষা দিয়েছি। কিভাবে শিক্ষা দিয়েছেন? মেধাবী ছাত্র ছাত্রীদের আমি ভালোবেসে শিক্ষা দিয়েছি, আর তোমার মতো কুলাঙ্গার ছাত্রদের আমি শিক্ষা দিয়েছি এইভাবে। গাছটা কিন্তু আপনি ভালো করলেন না জামাইবাবু, এর ফলটা কিন্তু আপনি খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। ক্ষমা করে দাও না দাদা, একবার ক্ষমা করে দাও। দাদা গো, তোমার কথা না শুনে যে ভুল আমি করেছি, সেই ভুলের প্রায়শ্চিত্ত আমার শুরু হয়ে গেছে গো দাদা। ও দাদা, তোমার কথা না শুনে যে পাপ আমি করেছি তা ক্ষমাহীন। ভাই বোনেদের ওপর তোমার অগাধ বিশ্বাস, অগাধ ভালোবাসা, তাই অভিশাপ দেবে না দাদা। তোমার দীর্ঘশ্বাস আমার শাস্তি রুদ্ধ করে দিয়েছে। অনেক বেশি করে বুঝলি রে, খুব দেরি হয়ে গেল রে মন। তোর মতো অনেক ছেলে মেয়ে বাবা মা বড় দাদাদের ভালোবাসাকে অগ্রাহ্য করে প্রেমিক প্রেমিকার ভালোবাসাকে মূল্য দেয়। তারা বুঝে না যে অন্ধ ভালোবাসার মোহে পড়ে এইভাবে এইভাবে ছেলে মেয়ের জীবনগুলো নষ্ট হয়ে যায়। বোঝে না সন্তানের মঙ্গল বাবা মায়ের চেয়ে কিন্তু বেশি কেউ চায় না। একটা 6 মাসের শিশু বাবা মায়ের কোলে থাকাকালীন বুকে লাথি মারে, আনন্দ করে সেই বাবা মা লাথিটাকে সহ্য করে। কিন্তু সেই সন্তান যখন স্বাভাবিক হয়, কোনো কারণে বাবা মাকে অপমান করলে সেই অপমান অসম্মান বাবা মা কিন্তু মেনে নিতে পারে না। বাবা ছেঁড়া চপ্পল পরে রাস্তা দিয়ে হাঁটে, কিন্তু সন্তানকে কিনে দেয় ভালো জামা কাপড় জুতো। মা নিজের মুখের হাসি চুরি করে সন্তানের মুখে হাসি ফুটায়। একজন মা তার ছোট্ট একটা পেটে একটা নয় যমজ সন্তানের জায়গা দেয়, কিন্তু সেই সন্তান বড় হয়ে তার বড় পেটে বৃদ্ধ বাবা মাকে জায়গা দিতে পারে না। কেউ দেখে শেখে, ঠকে শেখে, শুনে শেখে। তুই তো তুমি শিখলি রে। আয় আয় আয়, দুঃখ কষ্ট পাস না, আমার বুকে আয়, চল। তোমার মতো শিক্ষা আছে বলে এই সমাজ নতুন করে শিক্ষা আরো দেখবে। এই ধ্বংস হয়ে যাওয়া সমাজ আবার নতুন করে গেয়ে উঠবে। একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আর শান্ত হবে। যাবে পৃথিবী আবার শান্ত হবে। বসতি আমার ভরে আকাশ আলো ভরে জীর্ণ ইতিহাস
আর সেখানে কঠোর শাস্তি হয়। আর আমি বড় হয়ে সেই শাস্তি দেখবো। মশাই, আমি নিজের মতো করে শাস্তি দেবো। তুমি কি শাস্তি দেবে? তুমি তো নিজেই একটা দিলা। না, আমি নতুন জীবন করেছি। দেখুন, জলের দেয়ার সেতু আমার সিঁথিতে। ওরে শালা, সাতকাণ্ড রামায়ণের পর সীতারামের মাসি। হ্যাঁ, জীবনে অনেক কাণ্ড ঘটি, অনেক কুকাজ করে আমি আমার সমস্ত কুকাজ মাস্টারমশাইয়ের চরণে সঁপে দিয়েছি এবং স্বীকার করছি জুলির গর্ভের সন্তান আমার সন্তান। আর সেই সন্তানের ভবিষ্যৎ তৈরি হবে মাননীয় হেড মাস্টারের কাছে। ব্যাস, সেই নবজাতক পৃথিবীতে জন্মানোর আগে এই সমাজকে কিন্তু পাপ মুক্ত করতে হবে। প্রিয় দর্শক মন্ডলী, আমি আপনাদের হেডমাস্টার মশাই বলছি, বলুন তো এই সমাজের পাপী কারা? আমি বলছি এই সমাজের পাপী হচ্ছে অধিকাংশ শিক্ষিত সম্প্রদায়ের মানুষরা। শিক্ষিত সম্প্রদায়ের মানুষরা কি করছে? তারা তাদের বাবা মাকে বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে, আর গরিব অশিক্ষিত ছেলে মেয়েরা তাদের বাবা মায়ের সাথে নুন ভাত ট্যাং ভাত এক থালায় বসে ভাগ করে খাচ্ছে। এটাই হচ্ছে তফাৎ। এই যে ভজহরি ঘোষাল, মনে করুন ও হচ্ছে পাপী সমাজের প্রতিনিধি। ডাক্তার মাস্টার অনেক পাপী আছে, তাদের প্রতিনিধি হচ্ছে এই ভজহরি ঘোষাল। ওকে আমি এই মুহূর্তে সেটাই ধরে নিলাম। ও যদি ডাক্তার হলো কি করতো? রুগীদের গলা কাটতো। ও যদি বিডিও হতো তাহলে কি করতো? এলাকার মানুষ শান্তিতে বসবাস করতে পারতো না। ও যদি রেশন দোকানদার হতো তাহলে কি হতো? রেশনের মাল সব 2 নম্বরই হয়ে যেত, সাধারণ মানুষ রেশন পেত না। ও যদি শ্মশানের সরকারি কর্মচারী হতো তাহলে কি হতো? টাকা ছাড়া ডেড বডি দাহ হতো না। ও যদি মাস্টার হতো তাহলে কি হতো? ওর ছাত্র খুনি বা ধর্ষণকারী হতো। তাই আজ এই পাপী সমাজের প্রতিনিধি ভজহরি ঘোষালকে শাস্তি দিয়ে আমি সমাজকে শিক্ষা দেব। আজ কিন্তু এক বিশেষ দিন, 15ই আগস্ট। আমাদের মা রয়েছেন, মাকে আমরা ভারত মায়ের রূপে সাজিয়ে নিচ্ছি। ভালো করে মাকে ভারত মায়ের রূপে সাজিয়ে দাও। তারপর ওই পাপী সমাজের প্রতিনিধি ভজহরি ঘোষালকে শাস্তি দিয়ে ভারত মায়ের পায়ের তলায় আমি ফেলবো। এই বিশেষ দিনে আমরা আমাদের মাকে ভারত মায়ের রূপে সাজিয়ে দিলাম। আমি স্কুল থেকে বেঁচে গেছি, অপেক্ষাকে শিক্ষা দিন। ব্যাস, এতদিন শিক্ষকের হাতে বেদ ছিল না, সেই জন্য অনেক ছাত্র মানুষ হয়েছে। আজ আবার শিক্ষক হাতে বেদ তুলে নিয়েছে। বেদের দরকার, ভালোবাসাও যেমন দরকার, শাসনও তেমনি দরকার। শাসন করা তারই সাজে সোহাগ করে যে। আমি শিক্ষক, আমি সোহাগ করতেও জানি, শাসন করতেও জানি। আজ আমি নতুন করে হাতে যখন বেদ তুলে নিলাম, এই বেদ দিয়ে এই পাপী মানুষটাকে আমি শাস্তি দেব। আরো তোমার পায়ে ধরে ক্ষমা চা। মা, মা গো, অশিক্ষা কুশিক্ষা নরকুণ্ড থেকে আমি উঠে এসেছি। মা, তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি কি ওকে অ্যারেস্ট করবো মাস্টারমশাই? না, আমি কেন অ্যারেস্ট করবে? আমি শিক্ষক। দেখুন আমি পারি কিনা ওকে শাস্তি দিতে। শিক্ষক হচ্ছে সমাজের সবার উপরে। শিক্ষক তৈরি করে শিক্ষক, শিক্ষক তৈরি করে ডাক্তার মাস্টার সবকিছু। আমি আপনার কাছ থেকে চেয়ে নিচ্ছি, সেই শিক্ষককে আপনি দায়িত্ব দিন। দেখুন আমি ওকে শাস্তি দিতে পারি কিনা। পেরেছেন মাস্টারমশাই, সমাজের এই পাপীটাকে উচিত শাস্তি দিয়েছেন। তাই আপনাকে জানাই মাননীয় হেডমাস্টার মশাই, আজ বিশেষ দিন 15ই আগস্ট। পাপী সমাজের প্রতিনিধি ভজহরি ঘোষালকে আমি শাস্তি দিয়েছি। আমি শিক্ষক হয়ে পেরেছি, এটাই কিন্তু শিক্ষকের জয়। তাই আজকের দিনে সকলে
দাঁড়িয়ে যখন গেছেন আমার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলুন, জনগণ মন অধিনায়ক জয়তে ভারত ভাগ্য বিধাতা, সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ, বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা উজ্জ্বল জল বিতরঙ্গ, তব শুভ নামে জাগে, তব শুভ আশিস মাগে, গায়ে তব জয় গাথা, জনগণ মঙ্গল দায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, জয় হে জয় হে জয় হে, জয় জয়